সোমবার বাঁকুড়ার রায়পুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন ৪ঠা জুনের পর সবাইকে জেলে ভরবেন। এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান। এজেন্সি নিয়ে ফের সরব হয়ে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে কটাক্ষের সাথে বলেন, এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন। সেই সাথে মোদীর উদ্দেশ্যে অদ্ভুত উক্তিও করেন তিনি, আমরা আপনাকে ভয় পাই না। এবার মমতা ব্যানার্জি বলেন, জলপাইগুড়ির সভা থেকে ওখানকার মানুষের জন্য কি কোনো রকম সাহায্যের কথা ঘোষণা করেছেন? এবার তিনি বাঁকুড়ার উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার, সারনা ধর্মের স্বীকৃতি, পার্শ্ব শিক্ষক নিয়োগ করা, সিলেবাস তৈরি করা সহ সমস্ত কাজ করেছে। বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূল প্রার্থী তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। এখানে তার প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিদায়ী বিজেপি সাংসদ সুভাষ সরকারের সঙ্গে। নিশ্চয়ই মনে আছে 2019-এর লোকসভা নির্বাচনে প্রয়াত মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি সুভাষ সরকার। ফলে এবারে বিজেপি প্রার্থীর চাপ তার আসন ফিরে পাওয়া আর তৃণমূলের লক্ষ্য আসন জয় করা। আসলে মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যের ভেতর দিয়ে জানান, বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটো লোকসভা আসনই তৃণমূলের ঘরে আসুক। এদিন তিনি প্রশ্ন তুলে বলেন, বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদরা কি কিছু করেছেন? তারা তো নিজের কাজ নিয়েই ব্যস্ত, তাই মানুষের কাজ নিয়ে কি করে ব্যস্ত থাকবেন? ছবি প্রকাশ্যে আসলে বুঝবেন বিষ্ণুপুরের সাংসদ কত আদর্শবান। তিনি বলেন, শাড়ি আর সারনা ধর্মকে স্বীকৃতি দিতে হবে। জয় জোহার করে পেনশন করেছি, 2,15,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। হাতিদের দ্বারা কোনো কঠিন সমস্যা হলে পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা প্রয়োজনীয় কাজ করা সত্ত্বেও কেন্দ্র স্বীকৃতি দিচ্ছে না, কেন্দ্র আমাদের টাকাও দিচ্ছে না। ওদিকে 6 লক্ষ কোটি টাকার বেশি রাজ্য থেকে তুলে নিয়ে গিয়েছে, অথচ 1টি টাকাও দিচ্ছে না। জলপাইগুড়ি ঝড়ের সময়ে ওই দিন মধ্যরাতেই আমি ছুটে গিয়ে সমস্ত ঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি বলে জানান মুখ্যমন্ত্রী। 5,000 বাড়ি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, নির্বাচন কমিশন বিজেপির জন্য অনুমতি দিচ্ছে না। প্রধানমন্ত্রী বলেছেন 4ঠা জুনের পর সবাইকে জেলে ভরবেন। এখন তো গোটা দেশকে এজেন্সি দিয়ে জেল বানিয়ে রেখেছেন। মনে রাখবেন, আমাদের কর্মীদের গ্রেপ্তার করলে তাদের স্ত্রীরা রাস্তায় নামবে। তিনি বলেন, পুলিশকে না জানিয়ে মাঝরাতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে এনআইএ। আপনার দলকে চাঙ্গা করার জন্য হুঙ্কার দিয়েছেন বলে কটাক্ষের সঙ্গে জানান মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, ভোটের পর রাজ্যে আমাদের সরকারই থাকবে। আমিও তো বলতে পারি আপনাদের সবাইকে জেলে পাঠাবো, কিন্তু আমি একথা বলতে পারি না। মোদির গ্যারান্টি জুন মাসের পর সবাইকে জেলে ভরে দেওয়ার, আর আমাদের গ্যারান্টি মানুষের পাশে দাঁড়ানো। দুর্নীতি নিয়ে মিথ্যে কথা বলছেন, প্রমাণ করে দেখান। উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে কেন গরু আসে বাংলায়? আমরা চাই না গরু আসুক। সীমান্ত রক্ষার ব্যাপারে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন, কিন্তু হুমকি দেবেন না। এদিনের পাশাপাশি তিনি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খান নাম না করেই কটাক্ষ করেন। বললেন, জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে। বাঁকুড়ার তাপমাত্রা কয়েকদিন ধরেই ছিল 40 ডিগ্রিতে, কিন্তু বৃষ্টির কারণে সেই তাপমাত্রা 5 ডিগ্রি কম হয়ে 35 ডিগ্রিতে নেমে এসেছে। যদিও জলের গাড়ি, জলের পাউচের ব্যবস্থা রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4ই জুন निर्वाचन हो गए चुन चुन के अरेस्ट करेगा? अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया।